আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো আজকে দুপুরে খাবার থেকে শুরু করেছি, যেহেতু দুপুরে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে ফেলেছি আর বাচ্চাকে নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো এখানে রান্না করেছি করলা ভাজি, আর সকালের চিচিঙ্গা ভাজি ছিল, তো সেটাও আমি করলার পাশে রেখে দিয়েছি। আর রান্না করেছি যেটা আমার বাসায় খুবই চলে, সেটা হচ্ছে চিকেনটা না হলে তো বাচ্চারা খাবেই না। তো এটা ব্রয়লার চিকেন রান্না করা হয়েছে খুবই ঝাল ঝাল করে, আর খেতেও খুব মজা হয়েছিল। বাচ্চারা বলেছে আমি তো তেমন পছন্দ করি না, তো হঠাৎ আর কি খাই, যেহেতু আমি করলা ভাজি আর চিচিঙ্গা ভাজি দিয়েই ভাত ভালো মতো খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে দেন বারান্দায় চলে এলাম। অনেক বৃষ্টি হয়েছিল একটু আগে, আর এখন ফকফকা রোদ উঠেছে। তো রোদে একটু ভালো লাগছে, যেহেতু একদম স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে কয়েকদিন যাবৎ এত বৃষ্টি যা বলার বাইরে। তো গাছগুলা সুন্দর পাতা গজিয়েছে আম গাছের, আর করলা গাছ দেখেন কতগুলা উঠেছে। তো এগুলা হয়তো বা আরেকটা টবে কি দেওয়া যাবে কিনা বুঝতে পারছি না। যেহেতু উপরে উঠে গেলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে, তখন আর নিচে এরকম ঝোপঝাড়ের মতো লাগবে না। এখন দেখি আর কয়েকদিন যাক, তারপরে না হয় তুলে অন্য টবে রাখা যাবে। তো দেখেন কিভাবে শাখা প্রশাখা গজিয়েছে এই গাছটা, সুন্দর লাগছে, ফ্রেশ ফ্রেশ, যেহেতু বৃষ্টি হয়েছে একদম সবুজ, ভালো লাগছে অনেক। এরকম সবজির গাছ থাকলে আর সবজি কেনাই লাগে না। যাই হোক, আসলে এই গাছটা আমি বাজার থেকে করলা নিয়ে এসেছিলাম, তো তার থেকে এই বীজটা এখানে ফেলা হয়েছিল, সেই বীজ থেকেই গাছ, গাছ থেকে আবার ফল, ফল থেকে আবার বীজ, তারপর আবার দেন গাছ। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।